বুঝে হোক না বুঝে হোক, আমি যদি এই কথাটা বলি যে আমার খুশি, আমার খুশি যেরকম আমি সেরকম মতামত দেব, যাকে খুশি তাকে দেব, আমার ভোট আমি দেব, তাহলে এটা কোনো বিবেকবান, এটা সুস্থ পরকালীন চিন্তা যারা করে তাদের মুখে কথা শোভা পায় না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদেরকে শক্তি দিয়েছেন, আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন, আমাদেরকে মেধা দিয়েছেন, আমাদের চিন্তা শক্তি দিয়েছেন। এটাকে যদি আমরা সঠিক খাতে ব্যয় না করি, সঠিকভাবে কাজে না লাগাই, আমার মতামতটা যদি যেন তেনভাবে দুনিয়াবি কোনো স্বার্থে বা কোনো বৃহত্তর লক্ষ্যকে সামনে না রেখে আমি যদি আসলে আমার মতামত দিই, এটার পরিণাম কিন্তু অনেক ভয়াবহ। কারণ মুসলমানেরা হলো একটা বাইন্ডিং এরিয়ার মধ্যে তাকে থাকতে হয়। সে ইচ্ছে করলে সব চিন্তা করতে পারে না, সে ইচ্ছে করলে সব কথা বলতে পারে না, সে ইচ্ছে করলে সব খাবার খেতে পারে না, সে ইচ্ছে করলে সব কিছু দেখতে পারে না, সব কিছু শুনতে পারে না, সব দিকে যেতে পারে না, সবার সাথে বন্ধুত্ব করতে পারে না, সব জায়গায় সহযোগিতা করতে পারে না। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী, যে আল্লাহর বিধানের কাছে, আল্লাহর নিয়মের কাছে সে নিজেকে সমর্থন করে। এই জন্য আদর্শিক চিন্তা, এটা হলো ঈমানের পরিচয়। আমি যখন কোনো মতামত দেব, এই যে আসন্ন ভোটে আমি কাউকে না কাউকে আমি সাপোর্ট দেব, এই সাপোর্ট দেওয়াটা কোনো খেয়াল খুশির বিষয় নয়, এটা হলো একটা আমানত, এটা হলো সমর্থন, এটা হলো সহযোগিতা, এটা হলো আমার পরামর্শ। আর এই ভোট এটা হলো সাক্ষী। তাহলে আমার সাক্ষী, আমার সহযোগিতা, আমার আমানত, আমার পরামর্শ, এটা যদি সৎ লোকের পক্ষে না হয়, দেশপ্রেমিক, ইমানদার, নামাজি ব্যক্তির পক্ষে যদি আমার এই সাপোর্টটা না আসে, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে হুঁশিয়ার করেছেন।